পরবর্তী সংবাদে ফের ট্রেন দুর্ঘটনা। উত্তরপ্রদেশে দু টুকরো হয়ে গেছে ধানবাদগামী ট্রেন, এমনটাই খবর। তবে অবাক হওয়ার কিছু নেই, কেননা ট্রেন দুর্ঘটনা আজ হয়তো নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু কেন হচ্ছে বারবার ট্রেন দুর্ঘটনা, এটা হয়তো বা অবাক হওয়ার বিষয় হতে পারে। তবে এই মুহূর্তে জারি রাখছে ধানবাদগামী গঙ্গা শতদ্রু এক্সপ্রেসের 10টি বগি খুলে যাওয়ায় এবার আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং প্রযুক্তিগত কারণে নাকি এই বিভ্রাট দেখা দিয়েছে বলে যেটা রেল আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এই মুহূর্তে ঠিক কি খবর রয়েছে জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আবারও ট্রেন দুর্ঘটনা, উত্তরপ্রদেশে নাকি দু টুকরো হয়ে গেছে ধানবাদগামী ট্রেন, কি আপডেট পাচ্ছ এই মুহূর্তের? এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে রেল দুর্ঘটনা বা রেল অ্যাক্সিডেন্ট, সেটা যেন প্রত্যেকটা দিনের সিরিজে পরিণত হয়েছে। আর এই রেল দুর্ঘটনা সিরিজ বা অ্যাক্সিডেন্ট কবে নাগাদ যে থামবে তার সত্যি করে যেন নিশ্চয়তা নেই, এবং তার উত্তর খুঁজে ফেলেছে দেশের সাধারণ জনগণ। আজকে রবিবার সকাল থেকে যে রেল দুর্ঘটনা এমনভাবে তোমার চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে তা হলো উত্তরপ্রদেশ। দেশ জুড়ে একের পর এক রেল দুর্ঘটনা, যেখানে রেল যাত্রা কার্যতপক্ষে আতঙ্ক যাত্রায় পরিণত হয়েছে। তারপরেও আরো একবার যখন আজকে রেল দুর্ঘটনার খবর উঠে আসছে, তখন কিন্তু সকলের চোখে মুখে সেই আতঙ্কের ছাপ স্পষ্ট। যদিও এত রেল দুর্ঘটনার পরেও কিন্তু হুঁশ ফেরেনি কর্তৃপক্ষের। রেল দুর্ঘটনার জেরে প্রশ্নের মুখে পড়লো ভারতীয় রেলের যাত্রী নিরাপত্তা। উত্তরপ্রদেশের কথা যদি বলি, সেখানে বিজয় মোড়ে খুলে গেল ধানবাদগামী একটি ট্রেন, যেখানে কিষান এক্সপ্রেসের 10টি বগি এক প্রকার খুলে যায়, এবং যার ফলে যে ভয়াবহ পরিণতি হয়েছে তাতে করে তোমার আতঙ্কের শেষ নেই। কিন্তু এখনো পর্যন্ত প্রায় 4টি বাজতে যায়, কোনো হতাহতের খবর মেলেনি। রবিবার আজকে ভোরবেলাতে এই দুর্ঘটনাটি হয়েছে, যেখানে প্রায় ভোর 4টে নাগাদ দুর্ঘটনা বলে রেল সূত্রের দাবি। উত্তরপ্রদেশ থেকে রওনা দিয়েছিল যাত্রী বোঝাই এই ট্রেনটি, এবং এই ট্রেন এগোতে থাকে তখন সেহৌরা স্টেশনের কাছে গিয়ে পৌঁছায়। সেহৌরা স্টেশনের কাছে গিয়ে প্রবল ঝুঁকিটাকে ঝাঁকুনি দিতে থাকে, এবং তারপরে ট্রেনের যে কামরা, সেই কামরা খুলে যায়। একটার পর একটা কামরা খুলতে থাকে, পরপর 10টা কামরা খুলে যায়। অর্থাৎ তুমি ভাবতে পারছো যে ট্রেনের যে পয়েন্ট, যে জয়েন্টটা থাকে, সেই জয়েন্ট থেকে কামরা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে কারশেড থেকে যখন গাড়ি বেরিয়েছিল তখন যাত্রা করার আগে কি কোনো রকম ভাবে চেক করা হয়নি? এতটা কোনো গাফিলতি কিভাবে হলো? দাঁড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে সেই ট্রেন রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। প্রাথমিক রিপোর্ট যেটা দাবি করছে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা। কিন্তু কেন হবে বারবার যান্ত্রিক ত্রুটি? কিছুক্ষণ পরে রেলের যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদের সাথে তারা ঘটনাস্থলে পৌঁছে যায়। বাকি বগিগুলি জুড়ে ফেলার চেষ্টা চালানো হয় মুহূর্তের মধ্যে, এবং তারপরে গন্তব্যস্থানের দিকে রওনা দেয় ট্রেনটি। যাত্রীরা এখনো পর্যন্ত সকলেই নিরাপদে রয়েছেন বলেই খবর। রেলের যে আধিকারিকরা রয়েছেন তারা জানিয়েছেন যে 2টি স্লিপার কোচের কাপলিং আলাদা হয়ে যায়, এবং তার ফলেই নাকি এই ধরনের ঘটনা ঘটেছে, এবং সেটা আপাতত দাবি করা হচ্ছে। তবে ট্রেনে প্রায় 200-র বেশি যাত্রীরা ছিলেন, সেটা কিন্তু আরো একটা চিন্তার মুখে। অনেকেই চাকরি পরীক্ষা দিতে আজকে যাচ্ছিলেন রবিবার দিকে, কিন্তু সেই জায়গাতে যদি আজকে রেল দুর্ঘটনায় কোন বড়সড় বিপদ ঘটতো তাহলে তাও ড্রাইভার কে নিত? এত তরুণ প্রাণ যদি ঝরে যেত তাহলে সেই ড্রাইভার কি রেল কর্তৃপক্ষ নিত? এই প্রশ্ন আজকে উঠে আসছে রেল দুর্ঘটনাকে কেন্দ্র করে। ভারতীয় রেল যাত্রীদের নিরাপত্তা এই মুহূর্তে কোথায় রয়েছে? আদৌ কি রেল দপ্তর আগামী দিনে নিরাপত্তা দিতে পারবে, নাকি দিনের পর দিন রেল দুর্ঘটনার এই যে সিরিজটা আরো বাড়তে থাকবে? এই প্রশ্নই এখন তুলছেন সাধারণ দেশবাসীরা। শতাব্দী। একদম সুপ্রীতি, আমরা নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেক সময় কিন্তু আমরা দেখিয়ে থাকি দর্শকদের উদ্দেশ্যে যে কোথায় কেমন ট্রেন দুর্ঘটনা বা কি পরিস্থিতি রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দর্শকদের একটা প্রশ্ন থেকেই যায় যে আদতে পরবর্তী সময়ে ট্রেনে ওঠাটা কি নিরাপদ, বা সেই বিষয়টিকে মাথায় রেখে রেল কর্তৃপক্ষের কি বক্তব্য রয়েছে সেটা যদি একটু তুলে ধরো। দেখো এটাই হচ্ছে প্রশ্ন, যে আদৌ আগামী দিন আমাদের জন্য কতটা নিরাপদ রয়েছে, তার উত্তর কিন্তু রেল দপ্তরের কাছেও নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। দেখো মাস পেরোচ্ছে না, কিন্তু 1 মাসের মধ্যে একাধিক রেল দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। আজকে যেমন উত্তরপ্রদেশে যেখানে দুর্ঘটনা হয়ে গেল একবারে ধানবাদগামী যে ট্রেন, এই ট্রেন দুর্ঘটনা আরো একবার প্রশ্ন তুলে দিল যে এই আতঙ্ক কি আমাদের আর পিছু ছাড়বে না? এখনো পর্যন্ত যদিও কোনো হতাহত হয়নি, কিন্তু বড়সড় বিপদ তো ঘটতেই পারতো যে কোনো মুহূর্তে। এখনো পর্যন্ত রেল এই বিষয়ে কোনো স্পেশাল টিম গঠন করেনি, বা কোনো নিউজ নেই রেলের মধ্যে, যার কারণে পুরোনো বান্ধব আমাদের তাদেরকে নিয়ে কারখানাতে গিয়ে এক প্রকার ভাবা যায় যে এই বিপত্তি করছে। আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কি স্বল্পতা রয়েছে, এবং যারা লেবার রয়েছেন, যারা শ্রমিকরা রয়েছেন, সেক্ষেত্রে
জায়গা থেকে নিয়োগ হচ্ছে, নিয়োগ যদি না হয় তাহলে একটা কমতি থাকছে, একটা কোথাও গিয়ে একটা শূন্যতা থাকছে। আর এই শূন্যতা থেকে মেনটেন্যান্সের অভাব হচ্ছে, ট্রেনের রক্ষণাবেক্ষণের অভাব হচ্ছে, যাত্রী নিরাপত্তার অভাব হচ্ছে। সব মিলিয়ে আগামী দিনে দুর্ঘটনা আদৌ কমবে কিনা তার কিন্তু কোনো রকমভাবে কোনো উত্তর মিলছে না কোনো দিক থেকেই। শতাব্দী। একেবারে সুপ্রীতি, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং সাধারণ মানুষদের আজ আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে ট্রেন, কেননা একই রকম ঘটনা, একই ছবি বারংবার উঠে আসছে, যেটা আমরা প্রত্যেক সময় দেখিয়ে থাকি, নিউজ ভ্যানগার্ডও দেখিয়ে থাকে। তবে এই মুহূর্তে আরো এক খবর, যেটা উত্তরপ্রদেশে দু টুকরো হয়ে গেছে ট্রেন। আগামী দিনে ভারতীয় রেলে ওঠাটা কতটা নিরাপদ যাত্রীদের জন্য সেটা অবশ্য সময় সাপেক্ষ, কিন্তু ভারতীয় রেল এই বিষয়কে কেন্দ্র করে কতটুকু সদর্থক ভূমিকা গ্রহণ করে, কবে নাগাদ হুঁশ ফিরে, সেটা অবশ্য দেখার বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।